কালীপুর নামে একটি ছোট্ট গ্রাম ছিল। ঘন জঙ্গল আর পাথুরে পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক শান্ত আশ্রয়। গ্রামে এক মন্দিরের পাশে এক বিশাল বটগাছ, যার ছায়ায় গ্রামবাসীরা সন্ধ্যায় জড়ো হয়ে গল্প করত। গ্রামের মধ্যে ছিল একটি বহু প্রাচীন গুহা, যেই গুহাটা ছিল গ্রামের রহস্যময় সৌন্দর্যের অংশ। কিন্তু গত কয়েক মাস ধরে কালীপুরের শান্তি ভেঙে গিয়েছিল। রাতের অন্ধকারে লোকজন হঠাৎ অদৃশ্য হয়ে যাচ্ছিল। তাদের দেহ পরে পাওয়া যাচ্ছিল পাহাড়ের ওই গুহার মুখে। শরীরে গভীর ক্ষত, দাঁতের অদ্ভুত দাগ ওই শরীরে। গ্রামবাসীরা ভয়ে কাঁপত, কিন্তু কেউ বুঝতে পারছিল না কি বা কে এই মৃত্যুর কারণ। গ্রামের লোকেরা বলতো, এটা কোনো পশুর কাজ নয়, এর পিছনে অশুভ কিছু আছে। কেউ কেউ আবার ফিসফাস করত, ওই গুহায় কোনো প্রেত থাকে। আমরা তো শিব মন্দিরে পুজো দেই, তবু আমাদের একই বিপদ। গ্রামের মেয়ে বউরা সন্ধ্যার পর বাড়ির বাইরে পা রাখত না, আর পুরুষরাও একা জঙ্গলের পথে যেতে ভয় পেত। এই গ্রামে শ্যামল নামে এক যুবক ছিল। সে শহরে আয়ুর্বেদিক চিকিৎসার উপর পড়াশোনা করে কিছুদিন আগে গ্রামে ফিরে এসেছিল। শ্যামলের চেহারা ছিল সুদর্শন, কথাবার্তায় মিষ্টি। সে গ্রামে গ্রামে ঘুরে ভেষজ ওষুধ বেচত। দিনের বেলা তাকে দেখা যেত গ্রামের পথে হাতে একটা ব্যাগ নিয়ে। হাসি মুখে লোকের সঙ্গে কথা বলতো সে, কিন্তু রাতে সে কোথায় যেত কেউ জানতো না। অদ্ভুত ব্যাপার, এই রহস্যময় ঘটনাগুলো শুরু হয়েছিল শ্যামলের গ্রামে ফেরার পর থেকেই। আরো আশ্চর্যের কথা, যেদিন কেউ অদৃশ্য হতো শ্যামল সেদিন গ্রামে থাকতো না। গ্রামবাসীরা ফিসফাস করে বলতো, এই শ্যামলের কিছু গোলমাল আছে। কখনো কখনো ওর অদৃশ্য হওয়ার সময়ও লাগে না। রাতে কোথায় যায় ও কেউ তো জানে না, কেউ বলতেও পারবে না। এক সন্ধ্যায় বটগাছের তলায় গ্রামবাসীরা জড়ো হয়েছিল। বাতাসে শীতল হাওয়া বইছিল। গ্রামের এক প্রবীণ বলল, এইভাবে চললে গ্রামে কেউ বাঁচবে না। এই শয়তান যাই হোক, তাকে ধরতে আমাদের হবেই। আমার মনে হয় শ্যামলের জন্যই এসব হচ্ছে। ও আসার পর থেকেই তো বিপদ শুরু। আর ওই রাতেও কোথায় যায় কেউ তো জানে না। ওর চোখে মুখে একটা অমানসিক ছায়া দেখা যায়, তোমরা দেখেছো? আমি দেখেছি, রাতে আমিও দেখেছি ওকে জঙ্গলের দিকে যেতে। কিন্তু কে জানে কি করে ও জঙ্গলে গিয়ে। চুপ চুপ, ওই দেখো শ্যামল এদিকেই আসছে। আরে দাদারা কাকুরা, কি নিয়ে এত গল্প আপনাদের? আর আপনারা আমার দিকে ওভাবে তাকিয়ে আছেনই বা কেন? আমাকে নিয়ে কোনো কথা হচ্ছিল নাকি? আরে না না শ্যামল ভাই, তোমাকে নিয়ে কথা হবে কেন? আমাদের এমনিই কথা হচ্ছিল। আচ্ছা, একটা প্রশ্ন তোকে আমার করার আছে, জানিস তো শ্যামল ভাই? আচ্ছা তুই বলতো, তুই রাতে কোথায় যাস? দিনে তো ওষুধ বেচিস, কিন্তু রাতে কোথায় থাকিস? আরে আমি তো ভেষজ ওষুধের জন্য রাতে জঙ্গলে যাই। কিছু গাছের শিকড় আর পাতা শুধু রাতেই পাওয়া যায়। চাঁদের আলোয় তাদের গুণ বাড়ে। চিন্তা করো না তোমরা আমাকে নিয়ে। আমি তো গ্রামের ভালোর জন্যই কাজ করি। আচ্ছা তাহলে এখন চলি, অনেক কাজ পড়ে আছে আমার। ওর কথায় কেমন যেন মিথ্যে গন্ধ পাচ্ছি আমি। আমার ঠিক বিশ্বাস হচ্ছে না ওকে। আমাদের এবার ওর উপর নজর রাখা উচিত। সেই রাতে শ্যামল কেশব নামে এক গ্রামবাসীর বাড়িতে গেল। তার বাড়ি ছিল গ্রামের এক কোণে, জঙ্গলের কাছাকাছি। রাত তখন গভীর, চাঁদের আলো জঙ্গলের ছায়ে মিশে গিয়েছিল। কেশব দরজায় ধাক্কা শুনে ভয়ে ভয়ে দরজা খুলল। শ্যামলকে দেখে সে অবাক হয়ে বলল, শ্যামলদা, এত রাতে তুমি? এসো এসো, ভিতরে এসো। কিন্তু তোমাকে দেখে এরকম লাগছে কেন? তোমার চোখ এরকম ঘোলাটে লাগছে কেন? যেন জঙ্গলের কোনো জানোয়ার হয়ে গেছো তুমি। কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে নাকি? কিচ্ছু হয়নি কেশু। আমি তো বলেছি যে আমি রাতে জঙ্গলে গিয়ে গাছপাতা সংগ্রহ করি। আমি তোর জন্য একটা তাবিজ এনেছি, গলায় পড়বি ওটা। এটা তোকে রক্ষা করবে। তাবিজ? আমার তো কোনো তাবিজ দরকার নেই শ্যামলদা। আমার কাছে মন্দিরের তাবিজ আছে। তুমি নিয়ে যাও তোমার ওসব তাবিজ ফাবিজ, আমার লাগবে না। আমাকে কেউ যদি না করে তাহলে আমার ভালো লাগে না। আমি কারুর না শুনি না, যেটা বলছি সেটা শোন। তোর ভালোর জন্যই বলছি আমি। বললাম তো, চাই না, বেরিয়ে যায় এখান থেকে। ও মা শ্যামলদা, তুমি তো দেখছি ভূত হয়ে গেলে। এ কি হচ্ছে? চুপ কর, আমি শ্যামল নই, আমি রাঘব। বলেছিলাম আমাকে না করিস না। আমি কারুর না শুনি না। এখন তুই আমার শিকার, এবার তুই শেষ। ওরে গ্রামবাসীরা, শ্যামল প্রেত হয়ে গেছে, বাঁচাও বাঁচাও। এই নিশুতি রাতে কেউ তোকে বাঁচাতে আসবে না। তুই এখন আমার সম্পত্তি। চল আমার সাথে।
রাঘব তাকে ধরে জঙ্গলের গভীরে পাহাড়ের গুহায় নিয়ে গেল। সেখানে তাকে মেরে ফেললো আর দেহটা গুহার মুখে ফেলে রাখলো। দেহটা রক্তে ভেসে যাচ্ছিল। এটা কোনো মানুষের কাজ নয়, এটা ওই প্রেতের কাজ। ওই প্রেতই এইসব করেছে। শ্যামলের জন্যই এসব হচ্ছে, আমি বারবার বলছি। ওই এসব করছে, ওর উপর নজর রাখতে হবে এবার আমাদের। এবার থেকে আমরা কেউ আর একা বের হব না। রাতে কেউ ডাকলে আমরা আর দরজাও খুলবো না। গ্রামবাসীরা ঠিক করলো রাতে কেউ দরজা খুলবে না। সেই রাতে শ্যামল কয়েকটা বাড়ি দরজায় ধাক্কা দিল, কিন্তু কেউ দরজা খুললো না। এইভাবে কয়েকটা দিন গেল, কিন্তু গ্রামে আর কেউ অদৃশ্য হলো না। গ্রামবাসীরা বটগাছের তলায় জড়ো হয়ে বলল, রাতে দরজা বন্ধ করার পর থেকে দেখছি আর বিপদ নেই আমাদের গ্রামে। এখন আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এই ঘটনাগুলোর জন্য শ্যামলই দায়ী। আমরা ওকে আর খুন করতে দেব না। কি হয়েছে বাবুরা, এত চিন্তা কেন? গ্রামের শান্তি কোথায় হারিয়ে গেল? বাবা, আমাদের গ্রামে মহাবিপদ। শ্যামল নামে একজন এসেছে এই গ্রামে, আর তার আসার পর থেকেই এই গ্রামের লোক অদৃশ্য হয়ে যাচ্ছে। তাদের মৃতদেহ পাহাড়ের গুহার সামনে পাওয়া যাচ্ছে, শরীরে অদ্ভুত ক্ষত নিয়ে। হ্যাঁ বুঝলাম, এটা কোনো মানুষের কাজ নয়, এর পিছনে অশুভ শক্তি আছে। প্রেতাত্মারা দুর্বল মনের মানুষকেই বশ করে। শ্যামল যদি প্রেতের কবলে থাকে তবে তাকে তোমরা ধরো। শোনো বাবুরা, শিব মন্দিরের এক অপার শুভ শক্তি আছে। শিবলিঙ্গের সামনে প্রেতের শক্তি কমে যায়। শ্যামলকে যে কোনো ভাবে হোক মন্দিরে নিয়ে যাও, আর পুরোহিতের কাছে যে মন্ত্রপুত রুদ্রাক্ষের মালাটা আছে সেটা তার মাথায় লাগাও। দেখবে এই প্রেত পালাবার পথ পাবে না। তবে এই কাজ কিন্তু সহজ নয়। আমি যা যা বললাম আমার কথা মনে রেখো কিন্তু। সেই রাতে গ্রামবাসীরা লুকিয়ে শ্যামলের বাড়ির কাছে গেল। গ্রামবাসীরা জানলা দিয়ে উঁকি মেরে দেখলো ভিতরে শ্যামল একা বসেছিল। তার সামনে এক ভয়ঙ্কর প্রেত দাঁড়িয়ে। শ্যামল, আমি রাঘব। আমাকে মনে আছে তোর? আমরা জঙ্গলে একসঙ্গে ঘুরতাম, জঙ্গলের গাছ চুরি করতাম। দেখ, তুই বেঁচে গেলি, আমি মরে গেলাম পাহাড় থেকে পড়ে। এখন তোর শরীর আমার। আমি তোকে দিয়ে লোক মেরে আমার খিদে মেটাবো, আর দোষ পড়বে তোর উপর। রাঘব, আমাকে ছেড়ে দে ভাই। আমি তোর জন্য কত কষ্ট পেয়েছি। দয়া কর ভাই আমার উপর। আমাকে ছেড়ে চলে যা তুই। এবার দয়া কর ভাই। আমি কোথায় যাব তোকে ছেড়ে? কত রক্ত মাংস খেতে পারছি আমি। এই, তোমরা দেখলে শ্যামলের ভিতরে শয়তান? এখন কি করব আমরা? বিশ্বনাথ বাবার কথা মনে আছে তোদের? ঠাকুর মশাইকে দিয়ে মন্ত্রপুত ওই রুদ্রাক্ষর মালা ওর মাথায় লাগাতে হবে তো। জোর করা, তোরা আমার ঘরে উঁকি মারছিলিস। আজ তোদের কাউকে বাঁচতে দেবো না আমি। পালালে কিচ্ছু হবে না ভাইরা, এর মুখোমুখি হতে হবে আমাদের। এই সমস্যার একটা সমাধান আমাদের আজ করতেই হবে। আজ তোদের কাউকে বাঁচতে দেবো না আমি। রামেশ্বর তার গলার পৈতেটা বার করে শ্যামলের উপর ছুড়ে দিল। শ্যামল তাতে আটকে গেল। ও আচ্ছা, তোরা আমাকে বেঁধে দিলি যেন আমি কিছু করতে না পারি। আমি ছাড়া পেলে তোদের আর রক্ষে নেই। গ্রামবাসীরা শ্যামলকে ধরে শিব মন্দিরে নিয়ে গেল। ঠাকুরমশাই, এই শয়তানের উপায় করুন। এই প্রেতই গ্রামের সব বিপদের কারণ। আচ্ছা আচ্ছা, দেখি, শিবের কাছে সব সম্ভব। তিনি একটি রুদ্রাক্ষের মালা এনে শ্যামলের মাথায় লাগিয়ে দিলেন। হায় হায় হায়, মরে গেলাম মরে গেলাম। ঠাকুর, আমাকে ক্ষমা করো। আমি শুধু আমার খিদে মেটাতেই শরীরে ঢুকেছিলাম। আমাকে মুক্তি দাও ভগবান। আমি জানতাম না ভাইরা, রাঘব আমাকে বশ করে ফেলেছিল। তোমরাই আমাকে বাঁচিয়েছো। তোমাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকলাম ভাই। কালীপুরের গুহা আর কখনো ভয়ের জায়গা হয়ে থাকলো না। শ্যামল গ্রামে থেকে গেল, তার ওষুধ দিয়ে মানুষের সেবা করতে লাগলো। গ্রামে শান্তি ফিরে এলো, আর শিব মন্দিরের চূড়া আকাশের দিকে তাকিয়ে জ্বলতে থাকলো।